হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বনি অভিনীত আপকামিং দুটো বাংলা সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথমে যদি আয়ুরেখা ছবিটার ট্রেলার নিয়ে কথা বলি, গল্প সম্পর্কে ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে, শহরে পরপর কিছু জ্যোতিষী খুন হচ্ছে। রাশি নক্ষত্র রাহু শনির অবস্থান দেখে কিলার খুন করছে এই জ্যোতিষীদেরকে, এবং যাওয়ার সময় তাদের হাত কেটে, তাদের হাতে যে আয়ুরেখা রয়েছে সেটাকে কেটে দিয়ে চলে যাচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে কিলারের সিগনেচার। এই কেসটা সলভ করবার জন্য পুরনো কোনো একজন পুলিশ অফিসারকে, যে একসময় ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছিল, তাকে ফেরানো হচ্ছে। এই ক্যারেক্টারটি এখানে প্লে করেছেন ঋত্বিক চক্রবর্তী, সেই এখানে মেইন লিড। তার সঙ্গে সঙ্গে উষসী ছবিতে রয়েছেন, যার ক্যারেক্টারটা বেসিক্যালি ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারের সঙ্গে জুটি বেঁধে এই কেসটাকে সলভ করবে। এবার কে খুন করছে, কেন খুন করছে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে আয়ুরেখা ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। আমার তো মনে হয় এখানে যে কিলার, তার ছোটবেলাটা সম্পূর্ণরূপে হয়তো নষ্ট হয়ে গেছে জ্যোতিষীদের ভণ্ডামির জন্য। অনেকেই তো সৎভাবে এই কাজকর্ম করে না, অনেকের মধ্যেই অসততা থাকে, ভণ্ডামি করে কমপ্লিটলি। তো সেরকমই কারুর পাল্লায় পড়ে হয়তো এই ক্যারেক্টারটার বাবা মা মারা গেছে, এরকম বিভিন্ন কিছু হতে পারে। সেই জন্যই হয়তো কিলার বড় হওয়ার পরবর্তীতে কামব্যাক করেছে রিভেঞ্জ নেবে বলে, সমস্ত জ্যোতিষীদেরকেই সে সাফ করে দেবে। তার মধ্যে একটা মানসিক সমস্যা দেখা যাচ্ছে, সেই ব্যাপারগুলোর সঙ্গে ছবিটা ডিল করতে পারে। এবং বনি সেনগুপ্তর ক্যারেক্টারটার মধ্যে একটা নেগেটিভ শেড থাকবে, সে ভুল পথে চালিত হবে। এই ব্যাপারগুলো কিন্তু আমি আয়ুরেখা ছবিটার সম্পর্কে যখন জানতে পেরেছিলাম যে ছবিটা হচ্ছে, আমি কিন্তু বিভিন্ন আর্টিকেলে এটার ব্যাপারে পড়েছিলাম। এবার বনি সেনগুপ্তর ক্যারেক্টারটাই কি তাহলে কিলার? আমি আশা করব সেটা হবে না। তার কারণ দেখুন, বনি সেনগুপ্তর ক্যারেক্টারটাকে ট্রেলারে কিন্তু কিলার বা কিছু সেই ধরনের কিছু দেখানোর চেষ্টা করা হচ্ছে না, তারা কিন্তু লুকিয়ে রাখবার চেষ্টা করছে। এবার যদি বনি সেনগুপ্তর ক্যারেক্টারটা আফটারঅল কিলার হয়, এবং সেটা যদি পেপারে বা বিভিন্ন আর্টিকেলে প্রথম থেকেই বেরিয়ে বসে থাকে যে ক্যারেক্টারটার মধ্যে নেগেটিভ শেড থাকবে, সেখান থেকে অডিয়েন্স হিসেবে আমরা গেস করে নিতে পারছি যে এই কিলার হবে শেষ অবধি। সেক্ষেত্রে কিন্তু ছবি দেখার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণরূপে 12টা 5 বেজে গেল। আমি আশা করবো যে সেরকম কিছু হবে না, অন্য কেউ কিলার হবে ছবিতে। বনির ক্যারেক্টারটার মধ্যে এমনি কোনো রকম নেগেটিভ শেড থাকবে, সেটা হলে ঠিক আছে। আরেকটা যেটা ব্যাপার, এই ছবির যেটা প্লট, এই জ্যোতিষী খুন হচ্ছে, বা ধরুন ডাক্তাররা খুন হচ্ছে পরের পর, বা ধরুন ক্রিকেট প্লেয়াররা পরের পর খুন হচ্ছে, বা লয়াররা পরের পর খুন হচ্ছে। এই যে ব্যাপারটা, এটা ঠিকঠাক, এটা ভালো, এটা খারাপ নয়। কিন্তু বিষয় হচ্ছে সেটাতেই যদি থেমে যায় ট্রেলারটা, বা ট্রেলারটা যদি শুধুমাত্র এই ইনফরমেশনটাই প্রোভাইড করে আর কিছু না বলে ছবিটার সম্পর্কে, তাহলে কিন্তু আফটারঅল ট্রেলারটা খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারবে না। কারণ 20 বছর আগে হলে এই ট্রেলারটাই, বা এই যে ব্যাপারটা যে জ্যোতিষী পরপর খুন হচ্ছে, এটাই অডিয়েন্সের কাছে যথেষ্ট বেশি ইন্টারেস্টিং ছিল একটা ছবি হলে গিয়ে দেখবার কথা ভাববার জন্য। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এইটুকু আর এনাফ নয়, কারণ এত বেশি থ্রিলার হচ্ছে, বিভিন্ন ধরনের সিরিয়াল কিলিং নিয়ে ছবি হচ্ছে, মানুষের এক্সপোজার এত বেড়ে গেছে, তারা হলিউডের কন্টেন্ট দেখছে, সেখানেও সিরিয়াল কিলিং নিয়ে কাজ হচ্ছে। মানুষ সাউথ ইন্ডিয়ান ছবি দেখছে, সেখানে সিরিয়াল কিলিং নিয়ে অসাধারণ সমস্ত কাজ হচ্ছে। তার পরবর্তীতে এটা এনাফ নয় এই একটা লাইন যে জ্যোতিষী পরপর খুন হচ্ছে। আর এই যে আয়ুরেখার ব্যাপারটা, যে আয়ুরেখা সিরিয়াল কিলার কেটে দিয়ে চলে যায়, এটাও এনাফ নয়। আজকের দিনে কিন্তু পরতে পরতে থ্রিল দরকার। আমি বলতে চাইছি, বিভিন্ন ছবি আপনারা দেখতে পাবেন যেখানে সিরিয়াল কিলার প্রত্যেকটা ক্যারেক্টারকে বা প্রত্যেকটা ভিকটিমকে আলাদা আলাদাভাবে মারছে, আলাদা মারার তালিকা রয়েছে, ওয়ে রয়েছে, কিন্তু যে ইনভেস্টিগেট করছে সে প্রত্যেকটা আলাদা আলাদা কায়দার মধ্যে মার্ডার করার একটা কিছু সিমিলারিটি ড্র করতে পারছে। এবং সেই সিমিলারিটিটা 3-4টে খুন হওয়ার পরে হয়তো পুলিশ অফিসার বুঝতে পারছে যে ইনভেস্টিগেট করছে, তার পরবর্তীতে কেসটা সামনে এগোচ্ছে, তারপরে সে সলভ করার পথে আরেকটু এগিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু এই জায়গাতে চলে গেছে এখন সিরিয়াল কিলিং নিয়ে ছবি। সেখানে এই ট্রেলারটা একেবারেই ইমপ্রেসিভ কিছু নয়। ট্রেলারটা খুবই বাজেভাবে ডিজাইন করা হয়েছে, অ্যাব্রাপ্টলি কিছু ডায়লগস, কিছু সিন পরপর আসতে থাকে, কোনো ডিজাইন নেই বেসিক্যালি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও অ্যাভারেজ। আমি বলবো না ট্রেলারটা একদম খারাপ, একদম খাজা ট্রেলার, এটা রোস্ট করার মতন কোনো ট্রেলার নয়, কিন্তু ট্রেলারটা ভালোও নয়। একটা ইন্টারেস্টিং সিন বা এমন কিছুই আসলে গোটা ট্রেলারটার মধ্যে নেই যেটা দেখবার পরবর্তীতে মনে হবে যে হলে গিয়ে এই ছবিটা তো দেখতেই হবে, না দেখলে হবে না। সেরকম এক্স ফ্যাক্টর নেই। ঋত্বিক চক্রবর্তী ছবির মধ্যে আছেন, কিন্তু তিনি আছেন মানেই যে ছবি ভালো হবে এটাও কিন্তু আজকের দিনে আর ধরা যাচ্ছে না। হইচইয়ের কলঙ্কর মতন সিরিজে সে যুক্ত হচ্ছে, ফলত যে কোনো ধরনের ছবিতেই এখন বাঙালি অভিনেতাদের কারোর উপরই আপনি ভরসা রাখতে পারবেন না যে কেউ ছবিতে আছে সেই ছবিটা ভালো হবে। অনেকেই বিভিন্ন কাজ করে টাকা পয়সার জন্য, কারণ এখানে টাকা পয়সা কম রয়েছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার দেখা যাক ছবিটা কীরকম কী হয়, ভালো হতেও পারে। নেক্সট যদি আমি কথা বলি, আরেকটা ছবি বনির আসছে, সেই ছবিটার নাম হচ্ছে অহল্যা। সেইটারও ট্রেলার রিলিজ করে গেছে। এবার এটা একটা হরর ছবি হতে চলেছে। এবার এই ছবিটার মধ্যে যেটা আমরা গল্প দেখতে পেতে চলেছি সম্ভবত ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে, বনির
ক্যারেক্টারটা একটা ফ্ল্যাটে থাকে এবং তার ওপরের ফ্ল্যাটে একটা বাচ্চা মেয়ে থাকে। সেই বাচ্চা মেয়েটা না নিজের ঘরে থাকতে পারে না, বনির ফ্ল্যাটের সামনে এসে বসে থাকে। এবার সেখান থেকে বনির ক্যারেক্টারটার সঙ্গে বাচ্চা মেয়েটার একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে। তারপর বনির ক্যারেক্টারটা জানতে পারছে যে এই বাচ্চা মেয়েটার বাবা মা প্রচণ্ড বেশি ঝগড়া করে, বাবা প্রচণ্ড মায়ের ওপরে টর্চার করে, মারধর করে, মানে দাম্পত্য কলহ আর কি, যেটার জন্য বাচ্চা মেয়েটার চাইল্ডহুডটা কমপ্লিটলি নষ্ট হচ্ছে। এবার কিছুদিন পর বনির ক্যারেক্টারটা জানতে পারে এই সব কিছুই সে আসলে ভিজুয়ালাইজ করছে, মানে অ্যাকচুয়ালিতে কিন্তু এই ক্যারেক্টারগুলোর বাস্তব কোনো অস্তিত্ব নেই। এর পরের ছবিতে কি হয় সেটা জানতে গেলেই অ্যাকচুয়ালি আমাদেরকে এই সিনেমাটা হলে গিয়ে দেখে নিতে হবে। এবার এই ছবিটার যেটা প্রিমাইসটা সেটা কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু প্রবলেম হচ্ছে গোটা ট্রেলারটার মধ্যে গল্প সম্পর্কে অনেক কিছু বেশি জানিয়ে দেওয়া হয়েছে। মানে এই যে দাম্পত্য কলহর পোর্শনটা সেটাকে না কমপ্লিটলি, বা এই যে বাবা মাকে টর্চার করে, এটাকে সম্পূর্ণরূপে অ্যাভয়েডই করা যেতে পারতো। এটুকু দেখানো যেতে পারতো যে বনি তিনটে ক্যারেক্টারকে ভিজুয়ালাইজ করছে, তারপর দেখা যাচ্ছে যে এই তিনটে ক্যারেক্টারের বাস্তব অস্তিত্ব নেই, এইটুকুতেই রাখা যেতে পারতো। এটাকে নিয়েই ট্রেলারটা ডিজাইন করা যেতে পারতো এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন হরর সিন রেখে খুব ইন্টারেস্টিং একটা ট্রেলার করা যেতে পারতো। কিন্তু গল্প সম্পর্কে একটু বেশি জানিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রিয়াঙ্কার যে ক্যারেক্টারটা, যার সঙ্গে বেসিক্যালি বনির প্রেম হচ্ছে, সেটা যে শুধুমাত্র ছবিতে লাভ ইন্টারেস্ট হিসেবে থাকবে না। প্রিয়াঙ্কার ক্যারেক্টারটার এই যে তিনজনকে বনির ভিজুয়ালাইজ করা, এই তিনজনের ফ্যামিলির সঙ্গে কোনো একটা কানেকশন থাকবে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে ট্রেলারটার মধ্যে। এখানেই কোথাও একটা গন্ডগোলটা হয়েছে। মানে এখানে প্রিয়াঙ্কার ক্যারেক্টারটাই সম্ভবত এই বাচ্চা মেয়েটা, মানে প্রিয়াঙ্কার ক্যারেক্টারটার বাবা হচ্ছে এখানে বিশ্বনাথের ক্যারেক্টারটা, যে আর কি ওই মেয়েটার বাবা, এবং এখানে মা হচ্ছে পায়েলের ক্যারেক্টারটা। মানে এই ব্যাপারটা কোথাও একটা আমার মনে হচ্ছে, আমি নিশ্চিত নই কিন্তু আমার মনে হচ্ছে। এবং প্রিয়াঙ্কার ক্যারেক্টারটাই তার বাবাকে মার্ডার করে দেয়, কারণ যখন প্রিয়াঙ্কার ক্যারেক্টার জানতে পারে যে মাকে এত টর্চার করতে বলে মা সুইসাইড করে নিয়েছে, দেখবেন একটা শর্ট রয়েছে যেটাকে বোঝা যায় সুইসাইড করে নেবে। এবার সেই জিনিসটা না, মানে ট্রেলার দেখেই বুঝে যাওয়াটা এটা কখনো ভালো, মানে একটা আপনি গল্প সেটাকে নিয়ে পুরো ছবিটা, সেই গল্পটার মধ্যে ডেফিনেটলি মজা রয়েছে, সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করা যায়, ট্রেলারের মধ্যেই সেটাকে খুলে রেখে দেওয়া হচ্ছে। এবার আমি আশা করব, মানে আমি সমালোচনা করছি কিন্তু দেখুন ছবি না দেখলে তো আফটার অল শিওর হয়ে বলা যায় না যে এটাই গল্প হবে, কিন্তু আমার ট্রেলার দেখে এটাই মনে হচ্ছে এবং আমি বেশ খানিকটা নিশ্চিত। এবার ট্রেলারের মধ্যেই সব কিছু রিভিল করে দেওয়া এটা খুব একটা ভালো কাজ নয়। মাইনাসে মাইনাসে প্লাস হয়, এইসব যে ডায়লগগুলো রয়েছে সেগুলো খুব বোকা বোকা লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে ডিসেন্ট, খুব ভালো আমি বলতে পারবো না, আবার খারাপও নয়। তো ওভারঅলের ট্রেলারটা মানে আবার সেই বলতে হয় যে একদম খাজা ট্রেলার নয়, কিন্তু এগুলোকে আমরা ভালো ট্রেলারও কোথাও বলতে পারি না। যদিও অহল্যার ট্রেলারটা কিন্তু, মানে অহল্যার প্লটটা কিন্তু খুবই ভালো, মানে এটাকে নিয়ে কিন্তু একটা ভালো কাজ হতেই পারে। এবার যাই হোক দেখা যাক, মানে ট্রেলারটা ধরুন ছবিটা ভালো হলো, তখন ট্রেলারটার মধ্যে তারা সব কিছু রিভিল করে দিয়েছিল, এই ব্যাপারটাকে ভুলে আমাদেরকে যেতে হবে। দেখা যাক ছবিগুলো আফটারঅল কীরকম হয়। তবে বনির কামব্যাক হবে এই ছবিগুলোর মাধ্যমে, এটা আশা করার আমি কোনো কারণ দেখছি না। কারণ এই প্রোডাকশন হাউসগুলো, মানে আমি কারোর প্রতি কোনো রকম অসম্মান না করেই বলতে চাইছি, বাংলা ছবির ক্ষেত্রে ভালো প্রোডাকশন হাউস থেকে ছবি আসা কিন্তু খুবই দরকারি। মানে সেক্ষেত্রে ছবি ওয়েল প্রমোটেড হয়। এই যে ছবিগুলো, এই ছবিগুলো আসছে যে ম্যাক্সিমাম বাঙালি দর্শক সেটার ব্যাপারে কিছু জানে না, 99% জানে না, একদম গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। কোনো বাজ নেই, বাজ তো দূরের কথা, কেউ জানেই না। ফলত এই ছবিগুলো ব্যবসা সফল হবে এবং বনির কামব্যাক হবে, এই মানে ওয়ার্ল্ডে, এই ফেয়ারি ওয়ার্ল্ডে, স্ট্রবেরি ওয়ার্ল্ডে থেকে কোনো লাভ নেই। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কীরকম কী লেগেছে এই দুটো ট্রেলার, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।